শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাই সুধা ইমনকে টানতে টানতে পুলোর সামনে নিয়ে আসে। পুলোকে দেখে ইমন বেশ অবাক হয়ে বলে, পুলো এখানে? অন্যদিকে রানী মনে মনে বলে, এই গলাটা তো আমার চেনা। এরপর রানী মনে পড়ে ইমন তাকে টাকা দিয়েছিল পুলোকে মেরে ফেলার জন্য। এরপর সুধা রানীকে ইমনের সামনে নিয়ে আসে। রানীকে দেখে ইমন আরও বেশি ঘাবড়ে যায়। রানী ইমনকে বলে, আপনি এই বাড়িতে থাকেন? রানীর মুখে কথা শুনে বাড়ির সকলে প্রশ্ন করতে থাকে যে রানী কি করে ইমনকে চেনে। এরপর সুধা এক এক করে সবাইকে সব কথা বলে। সুধা জানায় ইমন পুলোকে বাড়ি থেকে একটি দূরে নির্জন জায়গায় রেখে এসেছিল, এমনকি 5 বছর আগে জ্যোৎস্নাদির বাচ্চাকে সরিয়েছিল। ইমন রানীকে টাকা দিয়েছিল পুলোকে মেরে ফেলার জন্য এবং হসপিটালের সবাইকে বলতে বলেছিল দিদির বাচ্চা মারা গেছে। কথা শুনে তো বাড়ির সকলে অবাক হয়ে যায় এবং জ্যোৎস্না এসে ইমনকে ধরে মারতে থাকে। জ্যোৎস্নার হাত থেকে সুধা কোনোভাবে ইমনকে ছাড়িয়ে সে নিজেই ইমনকে থাপ্পড় মারতে থাকে। ইমনকে থাপ্পড় মারতে দেখে সার্থক এসে সুধাকে বলে, তোমার সাহস কি করে হয় ইমনকে এতগুলো থাপ্পড় মারার? সুধা সার্থককে বলে, বেশি বাড়াবাড়ি করলে এর থেকেও বেশি থাপ্পড় তোমার গালে পড়বে। এরপর রানী বাড়ির সকলকে বলে, এই ম্যাডাম আমাকে টাকা দিয়েছিল বাচ্চাটিকে মেরে ফেলার জন্য, কিন্তু আমি বাচ্চাটিকে মারতে পারিনি, বিবেকে বেঁধেছিল, তাই তো ওকে আমি দূর আশ্রমে রেখে এসেছিলাম। এরপর সুধা বলে, এই পুলোই হচ্ছে দিদির সন্তান। কথা শুনে তো বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায় এবং পুলোকে আদর করতে থাকে। এরপর সুধা কাননবালাকে বলে, ইমন যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে, ওকে যেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে সমুদ্র ইন্দ্রজিৎকে ধরে নিয়ে আসে এবং সকলের সামনে ইমন বলে, এসব প্ল্যানিংয়ে ইন্দ্রজিৎও যুক্ত ছিল, আমি একা কোনোভাবেই শাস্তি ভোগ করব না। ইমনের মুখে এসব কথা শুনে ইন্দ্রজিৎ আর সার্থক বলে, না, তারা কিছুই করেনি, যা করার ইমন করেছে। এসব নিয়ে ইমন, সার্থক এবং ইন্দ্রজিতের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। এরপর আশুতোষ ইমন, সার্থক এবং ইন্দ্রজিৎকে থানায় নিয়ে চলে আসে। রানী এসে জ্যোৎস্নাকে বলে, এত বছর পর হলেও আমি আপনার ছেলেকে আপনার কোলে ফিরিয়ে দিতে পেরেছি। আমি সেদিন বাধ্য হয়েছিলাম খারাপ কাজটা করতে, কিন্তু আমি পারিনি শিশুটিকে মেরে ফেলতে। জ্যোৎস্না বলে, এভাবে বলবেন না, আপনি তো আমার ছেলেটাকে বাঁচিয়েছিলেন। এরপর রানী পুলোকে বলে, আজ থেকে তুমি তোমার বাবা মা এবং পরিবারের সবাইকে পেলে। অন্যদিকে সুধা মনে মনে বলে যে হসপিটালে দিদির বাচ্চা চুরি হয়েছিল, সেই হসপিটালে তো তেজের রিপোর্টটাও করানো হয়েছিল, এর মধ্যে নিশ্চয়ই ইমনের হাত রয়েছে। এরপর সে রানীকে এই ব্যাপারে সাহায্য করতে বলে। পরবর্তী সিনে আমরা আমাদের থানায় দেখানো হয়, সেখানে আশুতোষ রিপোর্ট লিখছিল। সার্থক এবং ইন্দ্রজিৎ বারবার বলছিল সব দোষ ইমনের, তারা অন্যায় করেনি, কিন্তু ইমন বলছিল আমার সঙ্গে ওরা যুক্ত আছে। এই নিয়ে ইমন সার্থকের মধ্যে আবারও ঝামেলা বাঁধে। এক পর্যায়ে সার্থক ইমনের কাছাকাছি গিয়ে বলে, আমি এবং তুমি দুজনে মিলেই যদি এখানে থাকি তাহলে তেজ ও সুধার ক্ষতি করব কিভাবে? কথা শুনে ইমন বলে, তুমি কি করে ওদের ক্ষতি করবে? সার্থক বলে, তেজ এবং সুধাকে শেষ করে দেব। পরের সিনে আমাদের আবার বসু মল্লিক বাড়িতে দেখানো হয়। সুধা সকলের জন্য চা বানিয়ে আনে। এরপর সকলে মিলে হাসি ঠাট্টা করতে করতে চা খেতে থাকে। তেজ বলে, এতদিন পর আমাদের পরিবারে আনন্দ এসেছে, এটার একটা সেলিব্রেশন হওয়া দরকার। তখন কাননবালা দেবী বলে, তোমাদের ওই পার্টি টার্টি করতে হবে না, সামনে তো গণেশ চতুর্থী, এর থেকে বড় উৎসব আর কি হতে পারে। এরপর কাননবালা পুজোর সমস্ত দায়িত্ব সুধার হাতে দেয়। হঠাৎ সুধার ফোন বেজে ওঠে। সুধা ফোন রিসিভ করে বুঝতে পারে রানী ফোন করেছে। তখন সে রানীর থেকে জানতে পারে হসপিটালের জ্যোৎস্নার কেবিনে যে ছেলেটা ছিল তার সাথে ইমনের খুব ভালো সম্পর্ক। এরপর সেই ছেলেটার ঠিকানা জোগাড় করতে বলে সুধা মনে মনে বলে, আমি নিশ্চিত তেজের রিপোর্টে কোনো একটা গন্ডগোল রয়েছে। পরবর্তী সিনে আমাদের আবারও থানায় দেখানো হয়, সেখানে আশুতোষ রিপোর্ট লিখছিল। সার্থক ইন্দ্রজিৎ বারবার বলছিল ওরা নির্দোষ, কিন্তু ইমন বারবার ওদেরকে বলছিল আমি একা অন্যায় করিনি, ওরাও অন্যায় করেছে, ওরা আমার সঙ্গে যুক্ত আছে। ইমন আর সার্থকের আবার ঝামেলা হয়। এক পর্যায়ে সার্থক ইমনের কাছাকাছি গিয়ে বলে, তুমি আমি দুজনেই যদি এখানে থাকি তাহলে তেজ সুধার ক্ষতি করব কিভাবে? কথা শুনে ইমন বলে, তুমি কি ওদের ক্ষতি করবে? সার্থক বলে, তেজ এবং সুধাকে শেষ করে দেব। শেষ সিনে আমাদের সুধাকে দেখানো হয়, সে গণেশের সামনে প্রার্থনা করছিল যাতে তার
এই 5 বছরের সমস্ত যন্ত্রণা অপমান সব দূর হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।